আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আমাদের খামার বাড়ির চারপাশে ফিলার বসানোর কাজ শুরু করেছি। আল্লাহর রহমতে কাজটা ভালোই এগোচ্ছে। আজ বেরিয়েছিলাম লোহার অ্যাঙ্গেল কিনতে। এই অ্যাঙ্গেলগুলো ফিলারের মাঝে বসিয়ে বেড়ার মূল কাঠামো তৈরি করা হবে। দোকানের কাকা একটু বয়স্ক হলেও একা একাই লোহার অ্যাঙ্গেলগুলো মাপছিলেন। আমি ওনাকে বলেছিলাম, কাকা আমি আপনার সাথে একটু ধরি, আপনি একা পারবেন না। কিন্তু তিনি বললেন আমি একাই পারবো। আর এগুলো নাকি গ্লাভস দিয়ে ধরতে হয়, না হয় হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও ওনার দোকানে এক্সট্রা গ্লাভস ছিল, কিন্তু সেগুলো নিয়ে অন্য জায়গায় কাজে গিয়েছে। বেশ কষ্ট করে হলেও তিনি একাই মেপে দিয়েছেন। প্রথমে ভেবেছিলাম কাঠ দিয়েই কাজটা করব, তাতে খরচও কম হতো আর সহজও হতো। কিন্তু পরে মনে হলো এই বেড়া তো আর একদিনের জন্য না, অনেক দিন টিকতে হবে। কাঠ দিলে ঝড় বৃষ্টি আর রোদে নষ্ট হয়ে যাবে। তাই ঠিক করলাম খরচ একটু বেশি হলো লোহা দিয়েই করব, তাহলে একবার করেই অনেক দিন নিশ্চিন্ত থাকা যাবে। কিন্তু যখন অ্যাঙ্গেলগুলো কেনা হলো ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, আর তখন কোনো মিস্ত্রিও কাজ করতে যাবে না। তাই আজকে আর কাজ করা হবে না। বিদায় অ্যাঙ্গেলগুলো ভ্যানে করে বাড়িতে এনে সিঁড়ির পাশে রেখে দিয়েছি, আর অ্যাঙ্গেলগুলো ধারালো অংশ বস্তা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে কারো পায়ে লেগে না যায়। ইনশাল্লাহ আবহাওয়া ভালো থাকলে কাল বা পরশুর মধ্যেই এগুলো খামারে নিয়ে যাব আর কাজ শুরু করব। একে একে অ্যাঙ্গেলগুলো বসানো হবে, আর ধীরে ধীরে বেড়ার পুরো কাঠামো দৃশ্যমান হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর পরের আপডেটের জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।